এই লোকটি দুটি কারণে জাহান্নাম চলে যাবে। এক নম্বর হলো এই লোকটি ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত, হযরত ঈসাকে নবী বলে মেনে নিয়েছিল, কিন্তু বিশ্ব নবী ওর হায়াতেই চলে এসেছে। এখন তাকে ত্যাগ করে যদি বিশ্ব নবীর কাছে কালেমা শাহাদাতের সাক্ষী দেয়নি, এখনো নাসারা হয়ে আছে, এখনো পর্যন্ত খ্রিস্টান হয়ে আছে, বিশ্ব নবীর কাছে কালেমা পড়ছে না। নাম্বার ওয়ান, এটা বড় কারণ। আর যদি এটা পড়ে নাই, ও নিজেকে বৈরাগ্যর জগতে নিয়ে চলে গেছে, ঘর সংসার ত্যাগ করেছে। অতএব কোরআন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তুমি যে আমলটা করি জান্নাতে চলে যাবে, এটা কোনোদিন হবে না। যে আমলটা করার তোমাকে আমি আল্লাহ তৌফিক দিয়েছি, তুমি যে তৌফিক পেয়েছো এটা আমার তরফ থেকে পেয়েছো। অতএব এইটাই তুমি আর একজনের কাছে যতক্ষণ না পৌঁছে দেবে, অতক্ষণ পর্যন্ত তুমি এই অবস্থায় মরে গেলে জান্নাত যেতে পারবে না। তারা আমল করেছে গাদা গাদা, কিন্তু তাদের আমলের ভিতরে আল্লাহ নাই, রসুল নাই, কোনো দলিল নাই। হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আপনাদের দেশে কম আছে, পাকুড়ে কিছু আছে। জি, আমি বোলপুর থেকে বাড়ি যাচ্ছি, তো দেখছি ওই পায়ে জুতো পরেনি, ওদের আবার নতুন নতুন নিয়ম, পীর সাহেবকে দেখা করে আসবে, মহরমের চাঁদ উঠে গেলে আর জুতো পরবে না, খালি পায়ে হাঁটছে, কালো কালো পোশাক পরেছে, বড় পতাকা নিয়েছে। হাই হোসেন, হাই হোসেন। তারা সারাদিন গাঁও গাঁ ঘুরছে, দেখছি একটা গাছের নিচে পতাকাটা রেখে দিয়ে হাত পা ছেড়ে বসে আছে ক্লান্ত। তাদেরকে যদি জিজ্ঞেস করি তোরা এত ক্লান্ত কেন, চোখের পানিতে বলবে ইমাম হোসেনের আমরা দরদ দেখাইছি। আমিলাতুন নাসিবা, তারা এত আমল করছে, আমলে থকে যেছে, কিন্তু তাদের আমলের পেছনে না আছে রসুলের দলিল, না আছে আল্লাহর দলিল। আবার অনেকে সাবে বারাতে আর সারা রাত নামাজ পড়ে, 600 রিকাত নামাজ পড়ো, 800 রিকাত নামাজ পড়ো। আজকে রাতের দিনে মুর্দাদের আত্মাগুলো বাড়িতে আসে, তাদেরকে মোমবাতি দাও, খাবার দাও, কত ক্লান্ত, কত প্রশান্ত হয়ে যায়। তারপরও লোকগুলি যাবে জাহান্নামে, তাসলা নারান হামিয়া। শুধু তাই নয়, এরপরে যদি বলি সমস্ত পৃথিবীর কথা বাদ দেন, আমরা যে কটা এখানে বসে আছি পাকা আইলা হাদিস, আমাদেরকে কেউ শিরক করাতে পারবে না, বিদাত করাতে পারবে না। রসুল যেমন করে বলেছেন অমনি করে আমরা জিন্দেগি চালাই, 5 ওয়াক্তে নামাজ পড়ি, এতটুকু নামাজে আমাদের মধ্যে ত্রুটি নেই, রোজাতে ত্রুটি নেই, সেই হাদিসের দলিলের ওপর আমরা চলি, আমল করতে করতে ক্লান্ত। তারপরও আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, কারণ তোমার আমলের ভিতরে নিয়তের গড়বড়ানি ছিল। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এবার বলি চতুর্থ নম্বর, আমার নিয়ত সহি আছে, আমার নিয়ত একদম রসুলের নিয়তের মতো নিয়ত, আমার চলা ফিরা উঠা বসা সমস্ত আমলগুলি এতটুকু ত্রুটি নেই, না কোরআন থেকে না হাদিস থেকে, ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সমস্ত আমল করছি। এরপরও নবীজি আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুইও জাহান্নামে চলে যাবি। কেন? তুমি নিজে আমল করেছো, আর একজনকে তুমি বলনি। তুমি নিজে আমল করেছো সারা জীবন, পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। আমার নিজের 12টা তো বেজেই আছে আগে থেকে, আর ওয়াক্তেরও 12টা বাজিয়ে দেবো। জি, তুমি নিজের আমল করেছো, আর একজনকে বলনি। বিশ্ব নবী বলেন, জি কি বলছেন উনি? বিশ্ব নবী বলেন, শুনে নাও বন্ধু, ও বিশ্ববাসী রে, তুমি যদি দিনের কথা মানুষের কাছে না পৌঁছাতে পারো, কিয়ামতের ময়দানে
তোমাকে একটা আসামি হিসাবে গ্রহণ করা হবে। লা রহমানিয়া ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্য নাই। এক বৈরাগ্য কাকে বলে? একা একই জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের লোভে একা একই নিজেকে আমল করা, বাড়ি ঘর ত্যাগ করে দেয়া, ছেলেকে দেখবো না, মেয়েকে দেখবো না, আর খোঁজ খবর লিব না, মসজিদে আর যাব না, মসজিদের কোণে বসে যাব কিংবা জঙ্গলে চলে যাব, ঘর সংসার আর করব না, শুধু বলবো আল্লাহ 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 আল্লাহ, নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম খাবো না, একদম সলিড দিনের ওপরে নিজেকে চালাবো। আল্লাহর নবী বলছেন তুমি বৈরাগ্য হয়ে গেছো, এটা ইসলাম মানবে না। বিশ্ব নবী একদিকে জামাই ছিলেন, একদিকে শ্বশুর ছিলেন, একদিকে নানা ছিলেন, একদিকে নাতি ছিলেন, একদিকে স্বামী ছিলেন, একদিকে সৈন্য ছিলেন। সার্বিকভাবে চলার নাম হলো ইমানদার। আর একাই জঙ্গলে বসে যাওয়া, আল্লাহর জিকির করা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় ঘর সংসার যে ত্যাগ করে দেবে, ওটা ইসলামের বাইরে চলে যেতে হবে। হযরত উমর একদিন রাস্তায় সফর করছিলেন মক্কার মাটিতে, মদিনার মাটিতে, যেতে 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 একটা জায়গায় সাথীদেরকে বললে তোমরা দাঁড়িয়ে যাও, এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, আমি উমর একবার আসি। হযরত উমর গলির ভিতরে ঢুকে গেলেন। ওই বস্তির ভিতরে ঢুকে অনেক দূরে যাওয়ার পর একটা লোককে হাত ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বললে একবারে আর চেহারাটার দিকে তাকিয়ে দেখো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আয়াতটা তোমাদের বুঝে আসবে। লোকটার খালি হাড় আছে, শুধু চামড়াটার কারণে হাড়টা দেখা যায় না, আতুরি আছে কিনা, কলিজা ফ্যাপসা আছে কিনা বলা যায় না, কোপগুলো ঢুকে গেছে, কানগুলো ঢুকে গেছে, শুধু হাড়ের ওপরে দাঁড়িয়েছে। কেন? লোকটি স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে জীবনে বেশি খাবো না, জানটা রাখার জন্যে যতটা দরকার অতটা খাবো। ছাতু ঘুলে খায়, কখনো সামান্য পানি খায়, কখনো একটা একটা খেজুর খেয়ে কাটিয়ে দেয়। তারপরও আমি একটা সেকেন্ড আল্লাহর জিকির থেকে অন্যদিকে আমি মাথা নিয়ে যাব না, সব সময় ধ্যানে পড়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই করে 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 সে বিবিকে ছেড়েছে, ছেলে ছেড়েছে, সংসার ছেড়েছে, একাই যেন ধ্যানে পড়ে আছে, বৈরাগ্য হয়ে গেছে। শুধু এই পর্যন্ত নয়, সে নিজে আমল করে কিন্তু কাউকে আমলের কথা বলে না, সে নিজেই আমল করে জান্নাতের আশায় রয়েছে, কাউকে বলে না বন্ধু তুমি এটা করিও না, এটা করো। এই দিক থেকে সে নিজেকে বাড়ি করে নিয়েছে। হযরত উমর বললেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া।